হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেট। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো বিস্তারিত জানিয়ে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই আপডেটে। ছুটি ও অভির জন্যই পুজো দিতে এসে এবার বিপাশাকে দেখেই চিনে ফেললো অভির মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে চলেছি এই ভিডিওতে। ঠাম্মি কোনোভাবেই চায় না যে ছুটি আর অভি একসাথে থাকুক, এটা কোনোভাবেই পছন্দ করে না অভির মা। অভির মা তখন বলছে, মা এটা কিন্তু কোনোভাবেই উচিত নয়, ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ, তাই ওদের জন্য আমাদের এখন পুজো দেওয়া দরকার। ওদের যেন সবসময় ভালোভাবে থাকতে পারে এবং একত্রে মিলেমিশে থাকতে পারে, ওদের সংসারটা যেন খুব সুখের হয়, এটাই আমাদের প্রার্থনা করা দরকার। কিন্তু আপনি উল্টো কথা বলছেন, এটা কি একদম ঠিক হচ্ছে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মা, আপনি এরকমটা কখনোই বলতে পারেন না। তখনই ঠাম্মি বলে যে, এই সমস্ত কথা আমাকে বলতে এসো না বৌমা, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি ওই মেয়েকে আমি কোনোদিনও বাড়ির বউ হিসেবে মাননি আর কোনোদিনও মানতে পারবো না। আমি শুধুমাত্র পরিদিদি ভাইকেই অভিদিদু ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়েছিলাম ছোটবেলা থেকেই, তাই এটাই আমি মেনে আসছি। এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই, আমি অন্য কোনো কিছুই মানতে পারবো না, তাই তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। ঠিক তখনই অভির মা চিন্তা করেছে এভাবে সকলে মিলে যখন উঠে পড়ে লেগেছে ওদেরকে আলাদা করার জন্য, ঠিক সেই মুহূর্তে সে নিজে যাবে এবার ঠাকুরের কাছে, একাই প্রার্থনা করবে এবং ওদের দুজনের নামে পুজো দিয়ে আসবে, যেন ওরা সারা জীবন একসাথে একত্রে থাকে, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আবারও যেন এক হতে পারে, কারণ নজর যেন ওদের মধ্যে না লাগে। আর এই সমস্তের জন্য সে সিদ্ধান্ত নেয় এবার সে মন্দিরে যাবে এবং সেখানে গিয়েই পুজো দেবে। আর এতে করে তখন একাই সে চলে আসে ওই মন্দিরে। অপরদিকে দেখা যায় এতগুলো বছর পর ওই অ্যাক্সিডেন্টের পর স্মৃতি হারিয়ে যায় ছুটির মায়ের, অর্থাৎ পরীর মায়ের, এবং সেখানে বিপাশা পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। সে সকলের কাছে হাত পেতে দাঁড়ায় দাঁড়ায় খাবার ভিক্ষে চাইছে। আর ঠিক সেই মুহূর্তেই ওই মন্দিরে এসে হাজির হয় এবং সেখানে বসে সবার কাছ থেকে টাকা চাইতে থাকে। সে অনেকদিন ধরে খায়নি, এমনটাই বারবার করে বলতে থাকে। আর অপরদিকে দেখা যায় অভির মা তখন ভিতরে চলে আসে এবং পুজো সম্পন্ন করার পরে যখনই বাইরে বেরিয়ে আসবে ঠিক তখনই বলে যে অবশেষে তাহলে ওদের পুজোটা সম্পূর্ণ করা হয়েছে, এবার সবসময় ওরা একসাথে থাকবে, ঠাকুর তুমি ওদেরকে মঙ্গল করো। এই সমস্ত বলে যখনই বাইরে বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই পেছন থেকে তার আঁচল ধরে টান পড়ে যায়। এতে করে তখন খুবই অবাক হয় অভির মা, হঠাৎ করে এখানে এত মানুষের ভিড়ে তার আঁচল ধরে কে টান দিয়েছে এটাই সে বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে পেছন ফিরে তাকালেই অবাক হয়ে যায়, এক মুহূর্তের মধ্যেই সে বিপাশাকে চিনে ফেলে। আর তখন বলছে, বিপাশা তুমি এখানে? ঠিক সেই মুহূর্তে দেখা যায় বিপাশা চুপচাপ ভাবে তাকিয়ে থাকে তার দিকে, কোনো কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় অভির মা বলছে, বিপাশা এতগুলো বছর তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা পাগলের মতো খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি, আর এতগুলো বছর পর তুমি আবারও ফিরে এসেছো, তুমি যে বেঁচে আছো এটাই আমাদের কাছে অনেক পাওয়া, তাই আমরা সবসময় তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এই সমস্ত কোনো কিছুর উত্তরই দিতে পারে না ওই বিপাশা। অপরদিকে অভির মা তখন বলছে, আমি তোমাকে এক্ষুনি বাড়িতে নিয়ে যাব। যখনই ওর হাতটা ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলবে ঠিক সেই মুহূর্তেই বিপাশা বলছে, ওখানে গেলে কি আমায় খেতে দেবে? ঠিক তখনই বলছে, হ্যাঁ ওখানে গিয়ে তুমি সমস্ত কিছুই করতে পারবে, আর এরকম কাপড় নয়, তুমি খুব ভালো কাপড়ও পরতে পারবে। আর এতে করে খুবই খুশি হয়ে যায়, অভির মায়ের সাথে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে পড়ে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি এমনটাই হবে? তোমরা কি এটাই চাও যে ছুটি ও অভির জন্য যেন পুজো দিতে এসেই ওই মন্দিরেই যেন হারিয়ে যাওয়া বিপাশার খোঁজ পায় অভির মা এবং তাকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।